আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন, প্রথমে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। আমি লাউ রান্না করব। তো এই তেলের ভিতরেই কিন্তু আমি লাউ দিয়ে দেবো। এদিকে মশলা বেটে নিচ্ছি, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো দেখেন আমি লাউগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাটা মশলাগুলো দিলাম, দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে আমি এখন লাউটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষাবো। যেহেতু আমার মশলাটা আগে বাটা হয়েছিল না, তাই আমি আগেই লাউটাকে তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাগুলো পরে বেটে দিয়েছি। দেখেন এইভাবে কিন্তু রান্না করলে হয়। আবার আগেও আপনি মশলা কষিয়ে লাউ দিয়ে কষাতে পারেন। তো দেখেন আমার লাউটা কিন্তু কমে প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। আমি আরও 4-5 মিনিটের মতো কষাবো। তো লাউটা যেহেতু একটু 2 দিন ঘরে ছিল, মনে হচ্ছে একটু সেদ্ধ কম হবে, একটু শক্ত হয়ে গিয়েছে। তো সেজন্য আমি ঝোল রান্না করব না, আমি মাখা মাখা রান্না করব মাছ দিয়ে। লাউয়ের সাথে আমি একটা আলুও দিয়েছি। তো দেখেন অনেক সময় নিয়ে কিন্তু লাউটাকে আমি কষিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এরপরে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে রান্না করে নেব। তো দেখেন লাউটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি ঝোলের পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন আমি কিন্তু ঝোল রান্না করিনি, এবার লাউ আর মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।